কসবা কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং মনোজিৎ গ্রেফতারের পর থেকেই একের পর এক তথ্য সামনে এসেছে। বলা ভালো, মনোজিতের একের পর এক কুকীর্তি সামনে এসেছে। একটু জানাই, 2014 সালে আলিপুর থানায় মনোজিতের বিরুদ্ধে প্রথম অভিযোগ হয় বাস দিয়ে এক যুবককে মারধর এবং খুনের চেষ্টার মামলা। এরপর 2017 সালে ল কলেজে এক ছাত্রকে মারধর, অস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ। কসবা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছিল। 2018 সাল কালীঘাটে এক ব্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে হুমকি, অস্ত্র আইনে মামলা দায়ের হয়। 2022 সাল হরিদেবপুর থানা এলাকায় মহিলা শ্লীলতাহানি মারধরের অভিযোগে অভিযুক্ত এই মনোজিৎ কলেজে বিরোধী গোষ্ঠীর এক ছাত্রকে মারধরের অভিযোগ কসবা থানাতে। 2024 সাল 24 বছরের এক যুবককে মারধর, টালিগঞ্জ থানায় মামলা। সবকটি ক্ষেত্রেই জামিন দেন। প্রভাবশালী মনোজিৎ মিশ্র শ্লীলতাহানি এবং অস্ত্র আইনের মামলায় জামিন কিভাবে, সেই প্রশ্ন উঠছে।